হ্যালো এভরিওয়ান, এগুলো হচ্ছে মুরগির মাথা, পা, গিলা, কলিজা, পাখনা সব কিছু মিলিয়ে আমি মশলা কষিয়ে নিচ্ছি। এটা রান্না করব। এই যে দিয়ে দিয়েছি মাংসগুলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। মুরগির পা, কলিজা, গিলা, মাথা, পাখনা এগুলো মূলত আমারও পছন্দ এবং আমার ছেলে খুব পছন্দ করে। তো ভাবলাম যে ছেলেটাকে রান্না করে দিই, ও খেতে চায়, আমিও খেতে চাই। আমি মূলত রুটি দিয়ে খাবো, রুটি দিয়ে আমার কাছে খুব ভালো লাগে, এর জন্য রান্না করছি। মশলার ভিতরে মুরগির পাখনা, মাথা, গিলা, কলিজা, পা দিয়ে কষিয়ে নিচ্ছি। এটা সুন্দর করে কষিয়ে তারপরে কিছু পানি দিয়ে রান্না করব আর কি। সাথেই থাকবে আমার লাল আটার রুটি, কারণ লাল আটার রুটি আমি কন্টিনিউ খাই এবং পছন্দ করি। আমি জানি না আপনারা গিলা, কলিজা, পা, পাখনা এগুলো পছন্দ করেন কি না। আমি খাই এবং আমি খুব পছন্দ করি, আমার খুব ভালো লাগে। এর জন্য আমি মাঝে মাঝে রান্না করি। আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে আমি জানি না, তবে কার কেমন লাগে আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আমার রান্নাটা কেমন হয়েছে এবং আপনারা কে খান বা খান না, পছন্দ করেন কি করেন না। তবে এখন বর্তমানে অনেকেই এগুলো খুব ট্রেডিশনালিভাবে খায়, আমি দেখে থাকি এবং আমাদের সাথে যারা ফ্রেন্ড সার্কেল আছে তারা সবাই পছন্দ করে। এই তো পানি দিয়ে দিলাম। এখন বলক আসলেই আমার রান্নাটা শেষের দিকে হয়ে যাবে। এই যে বলক চলেও এসেছে, এখন নেড়ে চেড়ে দিব। আস্তে আস্তে আমার রান্নাটা হয়ে যাবে। আমার কাছে এই রান্নাটা খুবই ভালো লাগে। আমি খুব মানে স্বাদ মতো এবং মনের তৃপ্তি মিশিয়ে খাই। আমার খুবই ভালো লাগে আর কি। আপনারা যারা কন্টিনিউ আমার ভিডিও দেখে আমার পাশে থাকেন এবং আমাকে ভালোবাসেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই যে আমি রুটি বানাচ্ছি, রুটিটা হচ্ছে আমার লাল গমের আটার রুটি। আমি কন্টিনিউ লাল গমের আটার রুটি খাই। আমার কাছে লাল গমের আটার রুটি সবসময়ই ভালো লাগে এবং আমি পছন্দ করি। আমি সাদা গমের আটার রুটি খাই, কিন্তু ওই রকম তৃপ্তি পাই না। দেখুন রুটিটা আমি নিজেই ছেঁকছি, নিজেই বানিয়েছি। রুটি আমি গিলা, কলিজা দিয়ে খাবো দেখে বানিয়েছি। জানি না আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে, তবে আশা করি ভালো লাগবে। দেখুন আমার গিলা, কলিজা রান্না হয়ে গেছে। ঝোল বেশি কমাবো না, কারণ ঝোলটা একটু পছন্দ মতোই রেখেছি, খাবো তো এর জন্য। এই তো রেডি হয়ে গেছে। আমি খাওয়ার জন্য নিয়েছি দুটো রুটি আর এবং গিলা, কলিজা। এতটাই টেস্ট হয়েছিল, মজা হয়েছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।